আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে দ্বিতীয় রমজান মুবারকের দ্বিতীয় পর্ব শুরু করছি। আমাদের আলোচনায় ছিল রমজান কেন্দ্রিক ৪৪টি ওসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর আলোকে আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনা হচ্ছে আল ওসিয়াত সাদিসা ওয়াল ২৬ নম্বর ওসিয়ত। ২৬ নম্বর ওসিয়ত হচ্ছে যে গীবাত সিয়ামকে শেষ করে ফেলে, আর তওবা ইস্তেগফার এটা মর্যাদাকে বাড়িয়ে দেয়। সুতরাং কখনো যেন আপনার সিয়াম গীবাতের সাথে জড়িয়ে না যায়। এই জন্য পরনিন্দা, মানুষের সাথে, মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য, এগুলোর থেকে সবাই আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার তৌফিক দান করুন। গীবাত কাকে বলা হয়? হিয়া যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ওয়ালা কানা ফীহি ওয়ালা তাতাকাল্লাম আন আহাদিন। হিয়া যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এমন কিছু কথা বলা যেটা শুনলে পারে আপনার সেও পছন্দ করবে, কাজে এমন কথা না বলা। আল ওসিয়াতুস সাবিআ ২৭ নম্বর ওসিয়াত হচ্ছে আপনি যখন মানুষের সাথে সংমিশ্রণ হবে, মানুষের সাথে বসবেন, কথা বলবেন, তখন সাবধান থাকতে হবে জবান, দৃষ্টি এবং কর্ণ দিয়ে কোনো অন্যায় কাজ না হয়। অর্থাৎ জবানকে ঠিক রাখতে হবে, কর্ণকে ঠিক রাখতে হবে এবং আপনার দৃষ্টিকে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আল ওসিয়াতুস সামিন ওয়াল ২৮ নম্বর ওসিয়ত হচ্ছে হাফিজ আলা কিরাআতি আযকারি সাবাহ আল মাসা খালাল শাহর। পুরো শহরটি সকাল সন্ধ্যার আমরা আজকার জিকির আজকার যেগুলো আছে সেগুলো পড়ব। আর ওসিয়াতুত তাসা ২০, আপনার ২৯ নম্বর ওসিয়ত হচ্ছে হাদিস যাকাতা মালিকা ওয়া জিদ আলাইহা হাত্তা ইফতাউলাকা আল আজর। প্রথমে যাকাত আদায় করি, এটা গরিবদের হক, মাল পবিত্র করার পদ্ধতি, এবং আরও বেশি বেশি করে দান করি যাতে করে এর প্রতিদান আমি আখিরাতে পাই। আল ওসিয়া আসারিসুন সালাসুন, ওসিয়াতুস সালাসুন অর্থাৎ ৩০ নম্বর ওসিয়ত হচ্ছে রমজানুল মোবারক মাস, এটাকে এমনভাবে অনুভব করা যে এটা আমার শেষ মাস, শেষ রমজান, আর হয়তো কোনো দিন রমজান পাবো না। সুতরাং এটা বিদায়ী রমজান হিসাবে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল ওসিয়াত হাদি ওয়া সালাসুন ৩১ নম্বর ওসিয়ত হচ্ছে কখনো কোনো সময় দোয়া ভোলা যাবে না। সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং মনে করতে হবে এই দোয়াটাই হয়তো আমার শেষ দোয়া, এরপরে হয়তো আর দোয়া করতে পারবো না। এই জন্য নিজের জন্য, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দেশবাসী, মুসলিম নর নারী সবার জন্য দোয়া করব আমরা। আল ওসিয়াত সানি ওয়া সালাসুন অর্থাৎ ৩২ নম্বর ওসিয়ত হচ্ছে যে কিছু কিছু সময় আছে, জায়গা আছে দোয়া কবুল হয়। যেমন সফর অবস্থায় দোয়া কবুল হয়, মক্কায় দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, রওদাতে দোয়া কবুল হয়। এই বিভিন্ন স্থান আছে এবং সময় আছে। আপনি যখন টেনশনে পড়বেন ওই সময় দোয়া কবুল হয়। আপনি যদি মাজলুম হয়, কেউ আপনার প্রতি অন্যায় করে, তখন দোয়া কবুল হয়। কাজে এই সময়গুলোকে গনিমত মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আর ওসিয়াতুস সালিসা ওয়া সালাসুন ৩৩ নম্বর ওসিয়ত হচ্ছে মান সাল্লাল ফজরা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস। আপনার প্রতিদিন আমরা যে ফজরের সালাত পড়ি, ফজরের সালাতের পরে ৪টা সালাত আছে, এই সালাতটা যেন পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফজরা ফি জামাআতিন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত পড়লো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, এরপরে সে বসে থাকতে লাগলো, জিকির করতে লাগলো সূর্য ওঠা পর্যন্ত। এরপরে সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজির হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা।
তারপরে 2 রাকাত সালাত পড়লো, তাহলে পরে সে পূর্ণ হজের ওমরার নেকি পাবে, হজের নেকি পাবে। আল্লাহু আকবার, পূর্ণ একদম পূর্ণ নেকি পাবে। এটি তিরমিজিতে 586 নম্বর হাদিস। আর ওসিয়াত রাবিআ সালাসুন, 34 নম্বর ওসিয়াত হচ্ছে যে ইদা ওয়াজাদতা কালবাকা ক্বাদ তাআসসারা বিআয়া ওয়ানফাতাহ লাহা ফাকিফ মাহা ওয়া কাররিহা। যখন কোরআন পড়তে পড়তে দেখবেন কোনো আয়াত আপনাকে অ্যাটাক করছে, এটা অনুভূতি নিয়ে আসছে যে এখানে এই কাজ করা দরকার, তখন আপনি সে কাজ করবেন। অর্থাৎ যখন গুনাহ মাপের কথা আয়াত আসবে তখন আল্লাহর কাছে গুনাহ মাপ চাবেন। যখন আযাবের আয়াত আসবে তখন আল্লাহর আযাব থেকে, জাহান্নাম, কবর থেকে আপনি মুক্তি চাবেন। যখন জান্নাতের কথা আসবে তখন জান্নাত আল্লাহর কাছে চাবেন। যখন আল্লাহর সন্তুষ্টির কথা আসে আল্লাহর সন্তুষ্টি চাবেন, ইত্যাদি। কোরআনের সাথে সাথে নিজকে পরিচালনা করা। আল ওসিয়াতুল খামিসা ওয়া সালাসুন, 35 নম্বর ওসিয়ত হচ্ছে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস ইন আরাদতা আন তাসবিকা সাইম কায়েম ফাহতারিজ মিনাজ যুনুবি ওয়া ইয়াশমাল হাযা সাউনুল লিসান আনিল গীবা ওয়ান নামি ওয়াস সাব ওয়াস শিতাব। এরপরে যত হারাম আছে সকল হারাম থেকে নিজকে বিরত রাখা। যত প্রকার হারাম আছে, সেটা চোখ থেকে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, অঙ্গপতন দিয়ে হোক, যে ধরনেরই হারাম কাজ আছে সব হারাম কাজ থেকে নিজকে বিরত রাখা। আল ওসিয়াতুস সাদিসা ওয়া সালাসুন, আপনার 36 নম্বর ওসিয়ত হচ্ছে মিন দাকিকিন নিআমিল্লাহ আল্লাতী লা ইফতিন লাহা আন তুগলিক আলাইকা বাবাক ফায়াতি সাইল ওয়া ইয়াতরুক বাবাকা ফাইয়াকা আন তারুদ্দা সাইলান। যদি দেখেন যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই নিয়ামতের কারণে যখন কোনো মানুষ আসবে ভিক্ষা চাইতে, কিছু চাইতে, তখন তাকে যেন ফিরিয়ে না দেওয়া হয়, তাকে দেওয়া। ওসিয়া হচ্ছে আল ওসিয়াতুস সাবিআ সালাসুন, 37 নম্বর ওসিয়াত হচ্ছে লা তুসরিফু রমাদান ফি মাকুলাতুল মাশরুবাত। রমজান মাসে অনেকে অনেক খরচ করে থাকি আমরা, এই যে রমজান মাসে কোনো হিসাব লাগবে না, জি না, এটা না। আপনি রমজান মাসে খরচ করলেও বেশি অন্যায়ভাবে সেটাও হিসাব লাগবে, এবারে রমজানে লাগবে। তাই আমরা অপচয় করবো না। আল্লাহ তাআলা বলেন ইন্না মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় আপনার অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার রবের কুফরিকারী। সুতরাং এই শয়তান থেকে আমাদেরকে, শয়তানি কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল ওসিয়াত সামিনা ওয়া সালাসুন, 38 নম্বর ওসিয়ত হচ্ছে ইহদারুল লুসুসি রমাদান। রমজান চুরি করা, এই সমস্ত চোর থেকে বাঁচতে হবে। রমজানে রোজা চুরি করে, গুনাহ নেকি চুরি করে, সেটা কি? তিলফাজ, টেলিভিশন, মোবাইল, বাজারে আড্ডা মারা, তারপরে বিনা কাজে আপনার ব্যস্ত থাকা মানুষ, যে কোনো বসে আড্ডা মারা, তারপরে ঘোরাফেরা, এদিক ওদিক দৌড়িয়ে বেড়া, ইত্যাদি ইত্যাদি। খাওয়া দাওয়ার জন্য সবসময় পাকঘরে পুরো সময়টা কাটিয়ে দেওয়া, এইসব বিষয় থেকে, এইসব অপচয় সময় থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, দূরে থাকতে হবে। এইগুলো রমজানকে, রোজাকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়, আমল করার থেকে বিরত রাখেন। আর ওসিয়াত তাসিআ ওয়া সালাসুন, 39 নম্বর হচ্ছে উক্তুব মাতালিবাকা ওয়া হাজাতিক আর দুনিয়াবিয়া ওয়াল উখরাবিয়া ফি ওয়ারাকাতিন। তোমার প্রয়োজন যেটা আছে, দুনিয়াবি হোক আর উখরাবি হোক, আখিরাতের সাথে সম্পৃক্ত হোক অথবা দুনিয়ার সাথে সম্পৃক্ত হোক, এই হাজাতগুলোকে, প্রয়োজনগুলোকে একটা খাতায় লিখে ওইটা আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার এই প্রয়োজন আছে, এটা আছে, এটা আছে, সব এইভাবে আল্লাহর কাছে চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা তুমি আমাদের প্রয়োজন, হাজাত যেটা আছে মাদ্রাসা মসজিদ, সেটা পূরণ করে দাও। আল ওসিয়াত আল আরবাউন, অর্থাৎ 40 নম্বর ওসিয়াত হচ্ছে ওয়াক্তুল আসহার লা ইয়াফুতুকাল ইস্তিগফার। আপনার রাত্রের শেষে কখনো যেন ইস্তিগফার না ভুলে যান, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ বলেছেন তারা সাহারির সময় আল্লাহর কাছে ক্ষমা চায়। কাজে সাহারির সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবো। আল ওসিয়াতুল হাদি ওয়াল আরবাউন, অর্থাৎ 41 নম্বর হচ্ছে যে একদম খুবই সূক্ষ্মভাবে এবং খুব ভালোভাবে আমাদের একটা নকশা, একটা রুটিন তৈরি করতে হবে, যাতে করে এই রুটিনটা প্রত্যেকটি সময়কে কাজে লাগাতে পারি। এটা প্রথম রমজান থেকে শুরু করতে হবে। এই রুটিন অনুযায়ী আমাদেরকে পুরো মাস পরিচালিত হতে হবে ইনশাআল্লাহ। আল ওসিয়াতুস সানি ওয়াল আরবাউন,
আপনার 62 নম্বর নাকি 42 নম্বর ওসিয়ত হচ্ছে কাল্লিল মিন সাআতিল বাকা ফিল আসওয়াক, বাজারে ঘাটে যেখানে সেখানে বসা থাকা এগুলো কমাই দিতে হবে, একদম কম, প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া দরবে না, আর প্রয়োজন হলেই চলে আসবে। আল ওসিয়া সালিসাতু ওয়াল আরবাউন, 43 নম্বর ওসিয়ত হচ্ছে ইনইসতাতা'ত আন তা'তাকিফ ফিল আশরিল আওয়াখির ফাফআল, যদি এতেকাব করা সম্ভব হয় তাহলে শেষ দশকে এতেকাব করবে। আল ওসিয়াতুর রাবিআ আল আরবাউন, আর আপনার 44 নম্বর ওসিয়ত হচ্ছে আখির যাকাতা ফিতরি, আপনার ঈদুল ফিতর আমরা আদায় করার আগে আগে আমরা যেন যাকাতুল ফিতর আদায় করে দিই, কারণ এটা হচ্ছে তা'মাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিস-সাইম, এটা মিসকিনদের খাবার এবং সিয়ামকে পরিশুদ্ধকারী, পবিত্রকারী। এই জন্য আমরা যাকাতুল ফিতর আদায় করে দেব ইনশাআল্লাহ। সাথে সাথে যাকাত আদায় করব, যাতে করে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা অভাবে আছে, অসহায় আছে, আমরা সেখানে সেটা দিতে পারি, তাদের অভাব অনটন দূর করতে পারি।